24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। হাম পরিস্থিতি নিয়ে জানাতে এখন ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আবু সালে মুসা। মুসা, এখন অবধি কতজন শিশু চিকিৎসাধীন আছে এবং আপনি জানাবেন যে যারা চিকিৎসাধীন তারা কি পর্যাপ্ত চিকিৎসা এবং সেবা পাচ্ছেন কিনা? দেখুন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এই পর্যন্ত প্রায় 33 জন শিশু কিন্তু মারা গেছে। গত 24 ঘন্টাও একজন শিশু কিন্তু মৃত্যু হয়েছে এবং এই যে মৃত্যুর যে মিছিল সেটি কিন্তু প্রতিদিনের ঘটনা। প্রতিদিনই কিন্তু মৃত্যুর যে খবর সেটা কিন্তু আমরা দিয়েই যাচ্ছি এবং গত মার্চের 17 তারিখ থেকে হঠাৎ করে এই শিশু ওয়ার্ডে হাম আক্রান্ত শিশুর সংখ্যা বাড়তে থাকে এবং সেটি কিন্তু এখনও অব্যাহত আছে এবং এই পর্যন্ত কিন্তু 1317 জন শিশু কিন্তু এই হসপিটালে ভর্তি হয়েছে এবং গত 24 ঘন্টাও 20 জন শিশু ভর্তি হয়েছে, তার মধ্যে 17 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এবং এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এখানে কিন্তু শুধুমাত্র এই ময়মনসিংহ বিভাগ নয়, এছাড়াও কিন্তু বেশ কয়েকটি জেলার যে হাম আক্রান্ত শিশুরা, সেই হাম আক্রান্ত শিশুরা কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু চিকিৎসা নিচ্ছে। এবং আমরা রোগী স্বজনদের, শিশুদের যে স্বজন তাদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে আসলে এখানে হাম আক্রান্ত শিশুরা ভর্তি হচ্ছে, সেখানে তাদের পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নিয়ে কিন্তু স্বজনদের খুব রয়েছে। চিকিৎসা ব্যবস্থার গাফিলতির কথা কিন্তু তারা জানাচ্ছেন এবং পর্যাপ্ত সিট কিন্তু বরাদ্দ নেই। আমরা দেখেছি যে ফ্লোরিং করে গাদাগাদি করে এখানে স্বজনরা অবস্থান করছে শিশুদেরকে নিয়ে এবং আমরা গত কয়েকদিনে দেখেছি যে আসলে সংবাদকর্মীরাও কিন্তু সংবাদ সংগ্রহ করতে গিয়ে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের যে অসহযোগিতা সেটি কিন্তু শিকার হয়ে যাচ্ছে এবং প্রতিনিয়ত যখন গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে হাম আক্রান্ত শিশুদের খবর সংগ্রহ করতে আসে হাসপাতাল কর্তৃপক্ষ, সেখানে তারা কিন্তু অসহযোগিতা পাচ্ছেন এবং এখানে স্বজনরা যেটি বলেছেন যে আসলে তাদের আইসিইউ বেডের যে সংকট রয়েছে, সেই বেডের সংকটের কারণে অনেক শিশু মারা যাচ্ছে। সেই সংকটটি যদি নিরসন করা যায় সেক্ষেত্রে কিন্তু আরও শিশুদের জীবন বাঁচাতে সহায়ক হবে বলে স্বজনরা বলেছেন। এবং এখানে হাসপাতাল কর্তৃপক্ষ তারা বলছেন যে তারা আসলে ব্যবস্থা নিচ্ছেন যাতে করে শিশু মৃত্যুর হার যাতে আরও কমানো যায়, পর্যাপ্ত চিকিৎসা দেওয়া যায়, সেটি কিন্তু তারা কিন্তু বলছেন। এবং এই যে হাম আক্রান্ত গত মার্চের 17 তারিখ থেকে যে হাম আক্রান্ত হয়ে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে, সেটি আসলে কবে নাগাদ আসলে এই বিষয়টি থামবে সেটিও কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু বলতে পারছে না। এই ছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হাম নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ময়মনসিংহ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।